আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার অনেক বিশাল একটা খুশির দিন। সেই খুশির দিনটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই খুশির সংবাদটি শুনে এবং খুশির বিষয়টি আপনারা দেখলে। তো আমার সাথে আমার টিচার, আমার শিক্ষক ও আছে। আজকে ওকে নিয়ে আপনাদের সামনে এসেছি, কারণ হচ্ছে ওর জন্যই আসলে আমি এত দূর আসতে পেরেছি। ওর কারণে আমার এই বয়সে এসে একটা পুরস্কার পেয়েছি। এটা আসলে ওর কৃতিত্বই বেশি। যদিও আমি কষ্ট করেছি, আপনারাও সাথে আছেন, সাথে ছিলেন, আপনাদের সাপোর্টেই আমি এত দূর আসতে পেরেছি। কিন্তু তার পেছনে একটা কারণ, সেটা হচ্ছে আমার এই সাপোর্টটার ওর কারণে আসলে অনেক কিছুই যেটা আমি জানতাম না, বুঝতাম না, সেটাই ও আমাকে হেল্প করেছে। তো আজকে যে খুশির বিষয়টি সেটাই আগে বলে নিই। সেটা হচ্ছে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। সেটা তো অনেকেই জানেন, যারা জানেন তো অবশ্যই জানেন। কিন্তু যে সিলভার বাটন যে আমাকে পুরস্কৃত করা হয়েছে ইউটিউব, সেটাই আপনাদের সাথে দেখানোর জন্য। এটা গত 2-3 দিন আগে এসে পৌঁছে গেছে আমার হাতে, কিন্তু আসলে সময় সুযোগের অভাবে আমি ভিডিও করা হয়নি। আপনাদের সাথে খুলবো, দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্যই আসলে আমি আর এই ইয়েটা নিয়ে ভিডিও দিইনি। তো আজকে ভাবলাম যে একটু দেরি হয়ে যাচ্ছে, সবাইকে আমার এই খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করি, সবাই একটু দেখুক আমি এটা পেয়েছি। এত বড় একটা পুরস্কার, এটা অনেক মূল্যবান। তো তুমি একটু বলো, এটা আসলে আমি যে পেয়েছি এটা তোমার কারণে পেয়েছি, আর এটা তোমারই মানে প্রাপ্য এটা আর কি। যত যাই হোক, আম্মুই মূলত মেইন কষ্টটা করেছে। এতগুলা ভিডিও দেওয়া আসলে সহজ কথা না। আর এবং এছাড়াও যারা যারা আমার মাকে এতদিন সাপোর্ট দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মা, আমরা যখন শুরু করেছি তখন মাত্র সাবস্ক্রাইবার ছিল অল্প কয়েকজন, কিন্তু আজ এত দূরে এসেছি যে এটা আসলে কল্পনা করার মতো না। সো অনেক অনেক ধন্যবাদ যারা যারা এতদিন পর্যন্ত সাপোর্ট দিয়ে এসেছেন। তো আমি একটু খুলে আপনাদেরকে দেখাই। এরকম একটা ইয়ে দেয়, এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এরকম একটা সার্টিফিকেট বলা যায়। তো এটা প্রথমেই এটা ছিল, তারপরে হচ্ছে এটা মেন জিনিসটা আর কি। তো এটাই হচ্ছে আমার অনেক কষ্টের দন বা আপনাদের সাপোর্টের দন। তো এটা আপনাদেরই প্রাপ্য, আপনারাই পেয়েছেন। আল্লাহ আমাকে এটার সুযোগ করে দিয়েছে আপনাদের মাধ্যমে। তো এই যে আমার চ্যানেলের নাম দেওয়া রুমিস ফ্যাশনেবল হাউস, বাংলাদেশি ব্লগার। তো এটার সাথে কিছু এই যে জিনিসগুলো আসছে। তো এটার পরে গোল্ডের পরে হচ্ছে ডায়মন্ড। এটা যদি আল্লাহ দেয়, আমি কাজ করলে হয়তো পাবো। এইটা হলো আর কি বিষয়। তো এগুলি ছিল, আমি এটা গত 2-3 দিন আগে পেয়েছি। এটা আসলে যদিও আপনাদের সাপোর্ট ছিল এবং আপনাদেরকে সাপোর্ট করার মতো মানে সাপোর্ট করার মন মানসিকতা সৃষ্টি করার জন্য যিনি তৈরি করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি প্রথমেই। তারপরে আপনাদের প্রতি শুকরিয়া। আপনাদের প্রতি আসলে শুকরিয়া আদায় করলে কম হবে। অনেক অনেক আন্তরিক, আমি অন্তর থেকে দোয়া করি, এটাই মেন বিষয়। আমি আর কিছুই দিতে পারবো না আপনাদেরকে। তবে এতদিন আমি যে এই 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত যে একটা পুরস্কারের কথা বলেছি, সেটা আসলে গত অনেকদিন হয়ে গিয়েছে, 1 মাসের মতো হয়ে গেছে, এখনো দেওয়া হয়নি। তো আজকে সেই কথাটাও আমি একটু বলি। আসলে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সাপোর্টিং কমেন্ট, যেগুলি আসলে আমাকে অনেক বেশি কাজে অনুপ্রেরণা দেয়। আমি আরো কাজ করতে উৎসাহ পাই। তো সবাইকে তো আসলে আমার এই অদমের দ্বারা সম্ভব না সবাইকে পুরস্কৃত করার। তো তারপরেও যারা শুরু থেকেই আমাকে কমেন্ট করে আসছেন, প্রতিদিনই করছেন বা 1-2 দিন পর একটু গ্যাপ হলেও মানে নিয়মিতই করে আসছেন, তাদের মধ্য থেকে আমি 3 জনকেই সিলেক্ট করেছি। সেটা হচ্ছে, একজন হচ্ছে 3 বেবিজ মম, একজন হচ্ছেন রাহিমা মুন্নি আপু। উনি মানে
নিয়মিতই করেন। আরেকজন হচ্ছে দিলরুবা সুলতানা আপু, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে নিয়মিত কমেন্ট করার জন্য। আরেকজন হচ্ছে 3 বেবিজ মম। তো এই 3 জনকে আমি আসলে সিলেক্ট করেছি। আসলে সবাই কিন্তু মন চাচ্ছে সিলেক্ট করার জন্য, কিন্তু তা তো সম্ভব হচ্ছে না। তো আশা করি এই 3 জনের আমি এই আপুদেরকে বলবো আপনাদের একটু ঠিকানাটা পাঠালে আপনাদের এই পুরস্কারগুলি আমি কোথায় পাঠাবো। আমি আসলে ছোট্ট একটা পুরস্কারের আয়োজন করেছি, 3 জনকে একইটাই দিব। তো একটু ঠিকানাটা আপনারা যদি দিয়ে দেন আমার ইনবক্সে, অথবা আমার নাম্বার তো দেওয়াই আছে। তো 3 জনকে আমি একই জিনিসটাই দিব। আবার কেউ মনে করবেন না কাউকে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছুই নেই। 3 জনকে একই সমান যেটাই দিই, আমার তৌফিকে যাই আছে সেটা আমি 3 জনকে একইটাই দিচ্ছি। তো আপনাদের ঠিকানাটা যদি আমাকে একটু, আমার নাম্বার দেওয়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে আমাকে আপনাদের মেসেজ করে আপনাদের ঠিকানাটা দিয়ে দিলে আমি যারা ঢাকায় আছেন তাদেরকে হোম ডেলিভারি করবো। আর ঢাকার বাইরের আপুদেরকে তো আমি ইয়েতে দিব, সুন্দরবন বা এসি পরিবহন যেটাই হোক ওটার মাধ্যমে। তো আশা করি আমার আজকের এই আনন্দটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি নিজেও খুশি হয়েছি, আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন। তো ফুল ভিডিওটি দেখেন, কারণ আমরা এটা কিভাবে রিসিভ করেছি, কি হয়েছে, মানে এই টাইমটা, এই ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো মূল ভিডিও কি আপনারা দেখতে থাকুন। কি করতেছেন? আমার একটা পুরস্কার এসেছে ইউটিউব থেকে। এই পুরস্কারটা আমি পেয়ে তো অনেক খুশি হয়েছি। এখন আপনি একটু খুলে দেখেন এবং আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনার অভিমত প্রকাশ করে আমার ভিউয়ার্সদেরকে একটু আপনার পক্ষ থেকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ করছি। এটা একটু খুলে দেখেন এবং ভিউয়ার্সদেরকে একটু দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এটা একটা সিলভার বাটন না? জি, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে এটা দেয় নাকি? জি জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে আপনাকে ধন্যবাদ। এটা প্রাপ্তির পেছনে আপনার অনেক শ্রম ঘাম আছে। আবার এক্ষেত্রে আপনার ভিউয়ার্সদের বা সাবস্ক্রাইবার যারা, বেসিক্যালি সাবস্ক্রাইবারদের কারণেই আপনি এটা পেয়েছেন। সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করার কারণে 1 লক্ষ পূর্ণ হয়েছে, এর কারণে আপনি পেয়েছেন। এই জন্য তারাও ধন্যবাদ প্রাপ্তির উপযুক্ত। সবচেয়ে মহান রাব্বুল আলামিন হলো সবচেয়ে বড় কথা। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর সাথে আপনাকেও ধন্যবাদ, আপনার সাবস্ক্রাইবারদেরকেও ধন্যবাদ। তার সাথে মনে হয় আমার ছেলেটা মনে হয় এই ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছে। আপনাকে মনে হয় আমার ছেলেটাও মেজো ছেলে, সে প্রযুক্তিগত সাপোর্ট গুলো দিয়েছে, তাকেও শুকরিয়া। এর সাথে আমাকেও মনে হয় একটা শুকরিয়া দিতে হয়, কারণ মাঝে মধ্যে আমাকে দিয়েও আপনি মার্কেট পাইছেন মডেল হিসেবে। আমি মাঝে মধ্যে 2-4 কথা বলছি, দেখছি মাঝে মধ্যে কমেন্টসে বোনেরা তো ভালো কমেন্টস করছে। তো সবচেয়ে তারপরও একটা কথা বলি, তিক্ত হলেও আপনি মনে কষ্ট নেবেন না, এবং আপনার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদেরকে অনুরোধ করব কেউ মনে কষ্ট নেবেন না। এই সিলভার বাটন এটার দিকেও তাকাই। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত প্রাপ্তির একটা সিলভার বাটন বা গোল্ডেন বাটন যদি পাওয়া যেত তাহলে কেমন লাগতো ভাবেন? অবশ্যই ভালো লাগতো। পৃথিবীতে এই সমস্ত সিলভার বাটন আর গোল্ডেন বাটনের কোনো মূল্য নাই যদি আমার জান্নাত প্রাপ্তিটাই অনিশ্চিত হয়ে যায়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা, কাজ করা এবং তার নিয়ম নীতি এবং তার নবীর দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনযাপন করে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত নিশ্চিত করাটাই হলো আমাদের বড় কাজ, প্রধান কাজ। কারণ সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এই দুনিয়ার পুরস্কারগুলোর পিছনে এত বেশি দৌড়েই, যার ফলে আমরা আসলে উদাসীন হয়ে যাই। আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্য, আসল প্রাপ্তির জন্য বিষয়টা আমরা ভুলে যাই। আমি আপনার কাছে এবং আপনার মাধ্যমে আপনার এই ভিউয়ার্স এবং মানে সাবস্ক্রাইবারদের কাছে অনুরোধ করব, আসুন আমি নিজেকে সহ বলছি যে আমরা কেউ এই যত কিছুই করি, আমি যতটুকু দেখেছি আপনার সাবস্ক্রাইবাররা অধিকাংশ আবার কিন্তু তারাও ছোট বড় ব্লগার। তো অতএব এই ব্লগিং করতে গিয়ে, দুনিয়ার কাজ করতে গিয়ে আমরা অনেক সময় নামাজকে বলতেছি একটু এডিটিং করতেছি, করতে করতে নামাজ
দেরি হয়ে যাচ্ছে, কোরআন হাদিস অধ্যয়ন এবাদত এই কাজ আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছি, কম হচ্ছে, কমে যাচ্ছে। তো ওইটার জন্য গুরুত্ব না কমে যায়, আসলে আমরা সবাই মিলে জান্নাতের সিলভার বাটন বা গোল্ডেন বাটন প্রাপ্তির জন্য কাজ করব। সেটা ভুলে না গিয়ে সেটাকে ঠিক রেখে যা যা তা করেন, আপত্তি নেই। সকলকে ধন্যবাদ। এটা হলো সবচেয়ে বড় জিনিস। এই কাজ করতে করতেও যদি জিকির করি, সুবহানাল্লাহ বলতে থাকি, এই কাজ করতে করতেও যদি টাইমলি নামাজ পড়ি, টাইমলি যদি কোরআন হাদিস পড়ি ইত্যাদি যদি ঠিক রেখে করি, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী এবং কোরআন হাদিসে কোথাও বাধা নেই। দুনিয়ার বিভিন্ন পুরস্কার গ্রহণ, দুনিয়াবি অগ্রগতি, সাফল্য, এটার উপরে কোনো বাধা নেই। যত অর্থশালী হন তাতেও কোনো নিষেধ নেই, কিন্তু ইবাদতের কাজ, আল্লাহর গোলামি, নবীর আনুগত্যের কাজ, এটা বন্ধ রাখা যাবে না। সেটা ঠিক রেখে করতে হবে। দেখ, আলহামদুলিল্লাহ, আমার একটু কথা অভিব্যক্তি শুনতে চাইছেন, আমি বললাম আমার অভিব্যক্তি আর বড় লম্বা কথা নয়, তবে আমার কথা কাটবেন না। আমি যা বলছি আপনার ভিউয়ার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কথা একটাই, যেন আখেরাতের সিলভার বাটন বা গোল্ডেন বাটনের জন্য আমরা যেন সেটার পেছনে যেন দৌড়ি। আল্লাহ পাক কোরআন পাকে বলছে, তোমরা ক্ষমার দিকে দৌড়তে থাকো, তাকওয়ার দিকে দৌড়তে থাকো, জান্নাতের দিকে দৌড়তে থাকো। আমরা এই ক্ষমা, তাকওয়া এবং জান্নাতের দিকে দৌড়ার কাজটা বন্ধ না করি, সে কাজ ঠিক রেখে বাকি কাজ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হচ্ছে বিকেল প্রায় 4:30-5টার দিকে। তো এই যে ডেলিভারি ম্যানে এসেছে ইয়ে থেকে, কুরিয়ার থেকে। তো আমার বড় ছেলে রিসিভ করে নিচ্ছে আমার এই যে বড় পুরস্কৃত জিনিসটি। তো ইউটিউব থেকে সরাসরি আমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিয়েছে, আমরা ঠিকানা দিয়ে দিয়েছি। তো কোনো অসুবিধা হয়নি। তো আমার বাবা আম্মা ছিল, আমার বাবা আম্মার সামনে আমি এই পুরস্কারটা পেয়েছি। আম্মা বাবার থেকে মতামত নিয়েছি, বললাম যে আম্মা বাবা আপনাদের কেমন লাগতেছে, আপনাদের এই মেয়ে এই বয়সে এসে যে একটা পুরস্কার পেলো। তখন বাবা বলে উঠলো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। ওনারা অনেক খুশি হয়েছেন। আসলে আমাকে কিছু বলার আগে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন। আল্লাহ যদি সাহায্য না করতো, কারো শক্তি নেই কিছু করার, আমারও শক্তি থাকতো না, এটাই হলো মেন বিষয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করছি। তো ভিডিওটি আজকে অনেক লং হয়ে গিয়েছে, সেজন্য আসলে দুঃখিত। মানে কোনোটাই কাটতে ইচ্ছে করছে না, মানে এডিট করে যে কেটে ফেলবো সেরকম কিছুই মনে হচ্ছে না, সেই কারণে ফুল ভিডিওটি আসলে আপলোড দিয়ে দিচ্ছি। হয়তো কারো কাছে অনেক বেশি ভালো লাগবে, কারো কাছে স্কিপ করে করে দেখবেন। তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি লাস্টে একটা সেলাইয়ের কাজ করেছি, একটা গর্জিয়াস মাস্ক আমি নিজে হাতে তৈরি করেছি, সেলাই করেছি আর কি, সেটা দিয়েছি। তো যাদের সেলাইয়ের প্রতি আগ্রহ বেশি তারা দেখতে পারেন, হয়তো একটু হলে আইডিয়া হতে পারে আপনাদের। মাস্ক যে নিজেরা ঘরে তৈরি করেও সুন্দর সুন্দর করে ইউজ করা যায়, সেটা হয়তো আপনাদের আইডিয়া পেতে পারে। ছেলেদের তো আসলে ধৈর্য নেই, ওরা আসার সাথে সাথে এই যে খুলে আনন্দের সহিত দেখতেছে। তো আমি আর নিষেধ করিনি, ওরা খুলে দেখলো এটা আর কি। তো আসলে সন্ধ্যার পরে বাবা আমাদেরকে কি নাস্তা দিব চিন্তা করতেছি, এর ভিতরে মনে পড়লো একটু তাল রেখেছি ফ্রিজে, একদম গাঢ় অংশটুকু, তো সেটা দিয়ে একটু কেক বানিয়ে ফেলি। তো এই জন্যই কেক বানাতে চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি 2টা ডিমকে ভালো করে ফিটে এখন 1/4 কাপ আমি তেল দিয়ে দিয়েছি, আর আধা কাপ চিনি দিয়ে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি। চিনিটা আমি চেক করে হয়তো আবার দিতে পারি। তো এখন প্রথমে যেগুলি দিয়েছি সেগুলোকে ভালো করে ফিটে নিচ্ছি, মানে গুলিয়ে নিচ্ছি। তো তালের উপরে মনে হয়েছে একটু পানি উঠে আছে, তো সেটুকু ফেলে দিয়ে আমি এখন গাঢ় যে তালটা সেটাই দিয়ে দিচ্ছি। তাল দিয়ে এরকম কেক বানালে কিন্তু খুব সফট হয়, নরম হয়, খেতে অনেক ভালো লাগে। তো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তরল অংশগুলো, মানে তরল ইনগ্রিডিয়েন্টসগুলো আর কি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি চেক করে দেখেছি একটু চিনি মনে হচ্ছে আরও আধা কাপ দিলে ভালো হবে। তো আধা কাপের চেয়ে আমি একটু কম দিয়েছি, তার মানে 1.25 কাপ দিয়েছি আর কি। যেহেতু আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, তো সেই কারণে আমি 1.25 কাপ চিনি দিয়েছি। তো আমি একটু কম দিয়েছি গুঁড়িগুলো। তো এর ভিতরে আমি 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, 1 চামচ দিয়েছি বেকিং সোডা। তো একসাথে এখন সবগুলো আবার মিক্স করে নিচ্ছি।
তো আমি ফোনে 1 কাপ করেই চাউলের গুঁড়া আর ফোনে 1 কাপ ময়দার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটুখানি, দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ইজিভাবে আমি সহজ করেই আসলে কোনো কিছু জটিল টটিল করে করতে পারি না, সহজে করে নিচ্ছি ঝটফট। তো একটু পরে বাবাদেরকে নাস্তা দিতে হবে, সেই কারণে তাড়াহুড়োও করছি। আমি এখন এখানে যে কাপ কেকের মোল্ডগুলো, এটা আমার অনেক পুরনো, তো এটাতে তেল লাগিয়ে নিয়েছি। তো এখন সবগুলোতে একটু ফিল আপ করে দিচ্ছি। আমি একটু কম দিচ্ছি, একদম ভরে ভরে দিলে কিন্তু উপরের দিকে উঠে যাবে এই জন্য। আর চাউলের গুঁড়া যদি না থাকে ফুলটাই ময়দা দিয়ে করা যাবে, তবে সেই ক্ষেত্রে বেকিং সোডা দেওয়া লাগবে না। বেকিং সোডা না দিয়ে শুধু বেকিং পাউডার দিয়ে করলেই হয়ে যাবে। আমি যেহেতু চাউলের গুঁড়া দিয়েছি এই কারণে এদিক দিয়ে আমার ক্যামেরাটা পড়ে গিয়েছে, এটাকে একটু বাতাস বের করতে গিয়ে। যেহেতু চাউলের গুঁড়া দিয়েছি সেই কারণে বেকিং সোডাটা ইউজ করেছি। এদিক দিয়ে একটু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, সে কারণে একটু নারকেল দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি যেগুলি আছে সেগুলিকে এরকম একটা মোল্ডে তেল লাগিয়ে নিচে আমি একবারে নারকেল দিয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে সেই কারণে। আর খেতেও নারকেল যখন মুখে পড়বে ভালো লাগবে খেতে, এই জন্যই। নারকেল না দিলেও হবে, দিতে যা হবে বিষয়টা তা না, আমার কাছে ছিল নারকেল তাই দিয়েছি। এখন আমি ঢেলে বাকি যে ইয়েগুলো ডোটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো এভাবে একটু ঝাড়া দিয়ে আমি বাতাসগুলো বের করে নিয়েছি। নিয়ে একটা পাতিল প্রথমে বসিয়ে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। সেটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই কেকগুলো দিয়ে দিয়েছি। এটার নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, ওইটার নিচে স্ট্যান্ড দেওয়া লাগেনি। আর ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি। এটাতে আমি ছিদ্র বন্ধ করিনি, কারণ এটার ফাঁক কিন্তু ঢাকনার নিচে ফাঁক আছে এই জন্য। তো এগুলি আস্তে আস্তে হচ্ছে, খুব জটপট হয়ে যাচ্ছে, কিন্তু বেশি সময় লাগতেছে না। এটাও আস্তে আস্তে ফুলতেছে। তো এখন আমি এগুলি যেহেতু অল্প মানে পাতলা পাতলা হবে, সেই কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাপ কেকগুলি, এই জন্য চেক করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে। এখন আমি যে বড় কেকটা সেটা একটু চেক করে নিচ্ছি। এই যে ফুলে একদম ফেটে গিয়েছে, তারপরেও একটু চেক করে নিয়ে হয়েছে কি না। এটাতে মনে হয় আরও 3-4 মিনিট বা 5 মিনিটের মতো সময় লাগবে, যে কাঠির গায়ে লেগে গিয়েছে। তার একটু 5 মিনিট হওয়ার পরে আমি এগুলো এখন প্লেটে নিয়ে নিব। 5 মিনিট পরে আমি এগুলো চুলাটা বন্ধ করে রেখেছিলাম, তো এখন নামিয়ে নিচ্ছি। এখনও কিন্তু গরম আছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, তাহলে একটু শক্ত হয়ে যেত আর কি। এখন একদম সফট গরম, খুব সুন্দর হয়েছে। আর দেখতে একদম বাজারের যে কাপ কেক সেরকমই হয়েছে, কালারটাও। তো অনেকে হয়তো রেসিপি চাইবেন, সেই কারণে আমি এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে তারপরেও দিয়েছি আর কি। এই যে কেকটা, এই মোলটাতে মানে কেক বানালে আমার কাছে অনেক ভালো লাগে, একদম গোল সুন্দর লাগে আর কি। এখন এটা অনেক গরম, কাপ কেকগুলি একটু ঠান্ডা হয়েছে, তারপরেও ঢেলে নিচ্ছি। বাবাকে নাস্তা দিতে হবে, বাবা আম্মাকে। যদিও বাবা খেতে পারবে না, তারপরে আজকে একটু মিঠাই খাওয়ানোর ইচ্ছে করেছে আমার, যেহেতু সিলভার বাটনটা আজকে পেয়েছি। এই কারণে বাবাকে বললাম একটু ওষুধ খেয়ে নেবেন, তারপরেও আমার এই খুশির আনন্দটা একটু মিষ্টিমুখ করা আর কি। তো হয়ে গিয়েছে, আমি এখন বাবা আমার কাছে নিয়ে যাচ্ছি। খুব টেস্ট হয়েছে, আম্মা খেয়ে বললো, বাবাও খেয়ে বলছে। তো এখন নিয়ে যাই, তারপর খেয়ে তারপর রেজাল্টটা আবার নিব। দেখতে পাচ্ছেন খুব নরম হয়েছে।
তো কেক খাওয়া তো শেষ হয়েছে, ওনারা খেয়ে নিয়েছে, সবাই খেয়েছে। এখন আমার ফিচ্ছিটা আমারকে ফেরেশান করে ফেলতেছে ট্রিট দেওয়ার জন্য। ফিচ্ছি কোনটা বুঝতে পেরেছেন, আমার মুনতাসির। ও আমাকে ট্রিট দেওয়ার, আমি বলতেছি আমি কষ্ট করেছি, আমি পুরস্কার পেয়েছি, তোমরা আমাকে পুরস্কার দিবে বা আমাকে খাওয়াবে, এখন তোমাদেরকে আমি কেন খাওয়াবো? তারপরে না দিতে হবে, না খাওয়াতে হবে, ভালো কিছু খাওয়াতে হবে। তো আর কি করা, হেরে গিয়ে আমি অর্ডার আমার বড় ছেলেকে পাঠিয়ে এখন বাবা আম্মাও যেহেতু আছে একটু ফ্রাইড রাইস যেগুলি নিয়ে আনিয়েছি। তো সবাই একটু আনন্দটা উপভোগ করছে খাওয়া দাওয়ার মাধ্যমে, এটা আর কি। তো ওদের আনন্দ আমাদেরই আনন্দ, ওরা এরকম কিছু পেলে তো ওদেরকে আমরা গিফট করতাম, কিন্তু এখন আমরা পেয়েও ওদেরকে খাওয়াইতে হচ্ছে ছেলেদেরকে, এটাই আর কি স্বাভাবিক বিষয়। তো এখানে আমি 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা কাপড় নিয়েছি, মানে 3 টুকরা কাপড়, এখানে 2টা জর্জেট পাতলা কাপড় আর একটা নেট, এটা ভাঁজ করে এখন আমি লম্বা সহ এভাবে ভাঁজ করে নিচ্ছি। আসলে দেখার বিষয়, এখানে বলার কিছুই নেই। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের আইডিয়া আসবে, নিজেরাই করতে পারেন ঘরে বসে সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের। এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি নিচের দিকে, আর উপরের দিকে নিচে 1 ইঞ্চি। তো একটা দাগ দিয়ে দিয়েছি, এখন এইভাবে উপরের অংশটাকে এভাবে নিব আর এই নিচের অংশটাকে এইভাবে দাগ দিয়ে দিব, একটু পরে বুঝতে পারবেন। তো দাগ দেওয়ার পরে কেটে নেওয়া পালা। তো এটা যেহেতু একদম পাতলা জর্জেট কাপড়, সে কারণে একটু সমস্যা হচ্ছে। আর আমি এর আগে আমি নিজেও সেলাই করিনি, এগুলি আসলে পারি কোনো কিছুই, কিন্তু সময়ের অভাবে করা হচ্ছে না। কিন্তু এটা করার কারণ হচ্ছে আমার এক ভিউয়ার্স বা আমার এক কাস্টমার, উনি আগেও আমার কাছ থেকে বোরকা নিয়েছেন। তো এখন একটা বোরকার অর্ডার দিয়েছিলেন, বোরকার সাথে একটা মার্কস দেওয়ার অনুরোধ করেছেন। তো আমিও ওয়াদা দিয়েছি, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, দিব, আমি কারিগরকে বলে দিব। কিন্তু কারিগরকে বলছি, ওরা ভুলে গিয়েছে এটা মানে ড্রেসটা গাউনটা ডেলিভারি দিয়ে দিয়েছে আমাদের কাছে, কিন্তু মার্কস দেয় নাই। তো এটা সকালে আবার ডেলিভারি দিতে হবে আপুর ঠিকানায়। তো এসে আনার পরে আমি দেখতেছি যে মার্কস নেই, তো বললেও আর কাজ হবে না, ভাবলাম যে আমি নিজেই সেলাই করে দিই, তাহলে আমি যে আপুর সাথে ওয়াদা করেছি দিব, তো ওয়াদাটা আমার রক্ষা হবে। না হয় ওরা আসলে ছোট কাজ করতেও চায় না, আবার বললেও সময় লাগবে, হয়তো কালকের দিন পার করে দিবে। তো এই জন্য আমি রাতে বসে এই মার্কসটা তৈরি করছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো একটু ওই নেটটা বোরকার নিচে ছিল লেসটা আর কি, তো সেই কারণে এই লেসটাও আমি দিচ্ছি যাতে ম্যাচিং হয়। তো হয়তো আপু জানেও না যে আমি নিজে সেলাই করে দিয়েছি, তো হয়তো আজকে যদি উনি আমার ব্লগ দেখেন হয়তো বুঝতে পারবেন। তো এই তো আমি দেখতে পেরেছেন পাতলা দুইটাকে একসাথে যে গোল অংশে সেলাই করে নিয়েছে, আর লেসটাকে ভালো করে 2 সাইডে লাগিয়ে আবার ওই দুইটাকেও একসাথে সেলাই করে নিয়েছে। এখন উপরে একটা চাপ সেলাই দিব যাতে এগুলোর ফিনিশিংটা ভালো থাকে। তো এটা সেলাই করতে প্রায় 1.5 ঘন্টা লেগেছে, যদিও এখানে আমি এই সেলাইটা মানে দেখাচ্ছি 4 মিনিটে, কিন্তু সময় লেগেছে অনেক। জর্জেট কাপড় কারণে একটু খুব মানে নরম হাতে খুব সময় নিয়ে কাজটা করেছি আর কি, ধীরস্থিরভাবে। তো সাপ সেলাইটা করার পরে এখন আমি জয়েন্ট দিয়ে দিব 2 পাশেই, যে এগুলিকে ভিতরে রেখে মানে ভাও পাশটা ভিতরে রেখে 2 দিকে প্রথমে সেলাই করে নেব। তো এই 2 দিকে আমি প্রথমে সেলাই করে নিব, তারপরে আবার এটার সাথে দিতে হবে একটা ইলাস্টিক। তো 2 সাইডে ইলাস্টিক দিব, প্রথমে এই সাইডগুলি 2 সাইডগুলি সেলাই করে উল্টিয়ে নেব আর কি। তো হয়তো বাইরের আজকে অনেক আওয়াজ আসতেছে, তারপরেও আসলে কিছুই করার নেই, আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এই যে সেলাই শেষ, আমি এখন উল্টিয়ে নিচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার সিলভার বাটনটা পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন এই যে 2 মাথায় আমি এভাবে উল্টিয়ে এখন যে ইলাস্টিকটা আমার বাসায় ছিল সেটা আমি লাগিয়ে দিচ্ছি। জাস্ট মুখটাও বন্ধ করে দিচ্ছি আর ইলাস্টিকটা ঢুকিয়ে ইলাস্টিকটাও ভালো করে সেলাই করে দিচ্ছি।
তো ইলাস্টিকটা লাগানোর পাশাপাশি সাইডে যে সাইডটা সেটাও আমি উপরে সাপ সেলাই করে দিচ্ছি। এর ভিতরে এই রাত্রিবেলায় প্রায় 9টা বাজে এখন, কোত্থেকে একটা মাছি এসে খুব ডিস্টার্ব করতেছে। তো ক্যামেরার সামনেও দেখতেছি, আসলে কিছু করার নেই, ও আমাদেরকেও ডিস্টার্ব করছিল অনেকক্ষণ ধরে, আমরাও মারতে চেয়েছিলাম। তো রুমে কী জন্য এসেছে এই মাছিটা আল্লাহ ভালো জানে। তো কেউ কিছু মনে করবেন না, আসলে এই বিষয়টা খুবই মানে বাজে একটা বিষয়, মাছি দৌড়াদৌড়ি করতেছে ভিডিওর ভিতরে। তো এই সাপ সেলাইটা করে নিয়েছি, মোটামুটি শেষ, এখন আমার এই কাজটিও শেষ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, আর আমার এই আনন্দটা আপনাদের সাথেও আমি শেয়ার করেছি, সেই বিষয়টা সম্পর্কেও আপনাদের মতামত জানতে চাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত এত লং ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আশা করি এই মাস্কটিও আপনাদের পছন্দ হয়েছে বা আপনাদের বানাতেও হয়তো সহযোগিতা হবে আর কি, বানাতে হেল্প হবে।